লোকটি প্রাণপণে দড়িটি কেটে ফেলতেই ধনুক থেকে তীর ছুটে বেরিয়ে এলো, কিন্তু বিশাল ড্র্যাগনটি এক ঝটকায় তীরটি ধরে ফেলল। সে চুপি চুপি তীরটিকে নিজের বগলের নিচে চেপে রাখল। তারপর ডানা ঝাপটানো বন্ধ করে সোজা নিচের দিকে পড়ে যেতে লাগল। সমুদ্রে পড়তেই বিশাল এক জলছাপের সৃষ্টি হল। বাইরে থেকে দেখলে মনে হলো ড্র্যাগনটি সত্যিই মারা গেছে। ঘটনাটার আসল রহস্য না জানা লোকজন হাততালি দিয়ে উল্লাস করতে লাগল। তৈরি হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে তারা পরের কাজের পরিকল্পনা শুরু করল। ড্র্যাগন আবার আগের কৌশলেই গ্রামের মধ্যে তাণ্ডব শুরু করল। বউয়েন চোখের ইশারায় ইঙ্গিত দিতেই নাট্য অনুযায়ী তীরটিকে বগলের নিচে চেপে ধরে পড়ে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত এবার ড্র্যাগনটি গভীর পানিতে না পড়ে অগভীর জায়গায় গিয়ে আছড়ে পড়ল। তার পুরো শরীরটাই মাটির ওপর উন্মুক্ত হয়ে পড়ল। উপায় না পেয়ে ড্র্যাগনটি মরে গেছে ভান করে পড়ে রইল। গ্রামবাসীরা তা দেখে দৌড়ে এগিয়ে এলো, একেবারে শীষ করে দেওয়ার প্রস্তুতি নিতে লাগল। বিপদ বুঝতে পেরে ড্র্যাগনটি হঠাৎ মাথা তুলে দৌড়ে পালাতে শুরু করল। যখন সে ডানা ঝাপটে আকাশে উড়ে উঠল, তখনই গ্রামবাসীরা বুঝতে পারল বোওয়েন আসলে সবাইকে ঠকিয়েছে। তারা সঙ্গে সঙ্গে লক্ষ্য ঘুরিয়ে তার দিকেই ঝাঁপিয়ে পড়ল এবং তাকে চারদিক থেকে ঘিরে ফেলল। ঠিক সেই মুহূর্তেই ড্র্যাগনটি হঠাৎ আকাশ থেকে নেমে